কোনো একটা স্পেসিফিক আইডির আপডেট করতে যাওয়া হোক বা কোনো একটা স্পেসিফিক পোস্টকে ডিলিট করতে যাওয়া হোক, সবসময় আমাদের কি হয়, কোনো একটা সিঙ্গেল আইডি বেসিসে আমরা সেই পোস্টার ডেটাকে আমরা দেখি বা আপডেট করি বা ডিলিট করি, তাই তো? ডিলিট নিশ্চয়ই সমস্ত ডেটাকে আমরা করব না, হুম স্পেসিফিক আইডি বেসিসকে আমরা ধরে আপডেট করতে চাই, ভিউ করতে চাই বা ডিলিট করতে চাই। তো সেক্ষেত্রে কি হবে, যখনই আমরা কোনো বাটনে ক্লিক করব তখন সেই বাটন মারফত, দেখো আমি এখানে ভিউয়ে যাচ্ছি, তো ভিউয়ে যাওয়ার পরে আমাদের একটা অন্য পিএইচপি ফাইলে রিডাইরেক্ট করছে। তোমাদের এখানেও দেখিয়ে দিচ্ছি যেটা বানিয়েছিলাম আমি। এখানে হচ্ছে এই হলো ভিউ, এখানে দেওয়া হয়েছে ভিউ ডেটা ডট পিএইচপি, এই পেজে আমাদের নিয়ে যাবে। অ্যান্ড এই পেজে এসে আমাদেরকে যেই আইডিটাতে ক্লিক করব সেই আইডির সমস্ত ডেটাগুলো আমাদেরকে এখানে শো করবে, রাইট? হ্যাঁ তো সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে একটা আইডি পাস করতে হবে। কি আইডি? যেই পোস্টটার ভিউ বাটনে আমি ক্লিক করব, যে কোনো পোস্টের ভিউ বাটনে আমি যখনই ক্লিক করব তখন সেই পোস্টের আইডিটা, সেই পোস্টের যাই আইডি হবে সেই পোস্টের আইডিটা আমার ভিউ ক্লিকের সাথে উঠে আমার এই ভিউ ডেটা ডট পিএইচপিতে যাতে চলে আসে। বোঝা গেছে? হুম তাহলে কি হবে, আমরা আমরা যদি ওয়ার্ক বেঞ্চে যাই অ্যাজ এ এক্সাম্পল, তাহলে আমরা কোনো একটা স্পেসিফিক আইডির ডেটা দেখতে গেলে কি করতাম, আমরা একটা হোয়ার কন্ডিশন লাগাতাম। হোয়ার কন্ডিশন লাগাতাম তো, হ্যাঁ যেমন সিলেক্ট স্টার ফ্রম, কি লিখবো এটা, এমপ্লয়ি ডেজিগনেশন এমপ্লয়ি, এমপিএলওয়াই ডবল ই এমপ্লয়ি, মাল্টিপল ইয়েতে কাজ করছি বারবার টেবিল নেম ভুলে যাচ্ছি, এমপ্লয়ি হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, ধরো আমি দিচ্ছি 25, তাহলে আমার কি হলো, এই 25 নাম্বার আইডির সমস্ত ডেটা আমাদেরকে এখানে শো করবে। এটা হুম সেম কনসেপ্টে হবে, যখনই আমরা কোনো একটা আইডিকে আমরা এই ভিউ বাটন দিয়ে পাস করব তখন সেই আইডিটা আমাদের এই পেজে উঠে চলে আসবে, অ্যান্ড সেই আইডিটা দিয়ে আমরা তার ডিটেল সমস্ত কিছু এখানে ভিউ করব। ঠিক এই করে মাইএসকিউএল এর কোড ঠিক এরকম হবে, শুধুমাত্র এই যে আইডিটা আমরা গেট করছি সেটা হবে ডাইনামিক। মানে ডাইনামিক তো বটেই এইটা টোটাল, আর এই আইডিটাও ডাইনামিক হবে। যেই পোস্টেই আমরা ক্লিক করব আমার আইডি উঠে আসবে এইখানে, সেটা ডাইনামিক হয়ে। এত অবধি কনসেপ্ট ক্লিয়ার? হুম আইডিটা যেটা গেট করছি সেই আইডিটা ভিউ এর জন্য হতে পারে, আপডেটের জন্য হতে পারে, বা ডিলিটের জন্যও হতে পারে। যখন ডিলিট করব তখন কোনো একটা স্পেসিফিক আইডিকেই ডিলিট করব আইডি দিয়ে, বা যখন আপডেট করব কোনো একটা স্পেসিফিক আইডি দিয়েই আমরা পোস্টটাকে আপডেট করব, পোস্টের সমস্ত ডেটাটাকে। হুম ঠিক আছে? তো আইডিকে কিভাবে গেট করতে হয়, দেখো সিম্পল একটা কনসেপ্ট আমাদের এইখানে জাস্ট লিখতে হবে। ভিউ ডেটা ডট পিএইচপি যেই ফাইলে আমাদের নিয়ে যাচ্ছে সেই ফাইলটা অবশ্যই একদম ঠিক ঠিক। আর এরকম আমি এটা তোমাদের দেখানোর জন্য ভিউ ডেটা ডট পিএইচপি দিয়েছি, বাট ফাইলের নেম কিন্তু এরকমভাবে ভিউ ডেটা ডট পিএইচপি দেবে না, ঠিক আছে? কারণ এই যে ক্লিক করলাম আমি ধরো কোনো বাটনে, তখন ইউজার কিন্তু লিঙ্কে এই ভিউ ডেটা ডট পিএইচপিটা দেখতে পাবে। জাস্ট ভিউ ডট পিএইচপি রাখতে পারো বা অন্য কিছু নাম রাখতে পারো। যদি প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্ট ইনফো ডট পিএইচপি, প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি, এরকম রিলেটেড রাখবে যাতে দেখতে একটা প্রফেশনাল দেখতে লাগে। এই ভিউ ডেটা আমি যেটা দিয়েছি তোমাদের জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য, যাতে তাড়াতাড়ি মুখস্থ থাকে। ঠিক আছে? হ্যাঁ
তো সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে, এই পোস্টের ডেটাটাকে, আইডিটাকে আমাদের গেট করতে হবে। তো যেভাবে আমরা প্রোফাইল পিকচারকে গেট করেছি, নেমটাকে ডাইনামিক করেছি, মানে এই পেজে নেম, সেরকম আইডিটাকে ডাইনামিক করব। তো সবার প্রথম আমরা খুলে নেব পিএইচপি মাই অ্যাডমিন। এখানে মেবি আইডিটা আমার গেট করাও আছে, পিএইচপি একো এমপ্লয়ি আইডি। এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি। আর এমপ্লয়ি টেবিলে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, এমপ্লয়ি টেবিলে আইডির টেবিলের কলাম নেম হচ্ছে আইডি আছে। তো এটা হলো আইডি। এইখানটায় আমাদের কি লিখতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক দিয়ে এখানে দিলাম হলো আইডি ইজ ইকুয়াল টু, মানে কি করছি আমরা, এটা হচ্ছে একটা কোশ্চেন করছি, পেজ আইটেমের মধ্যে কোশ্চেন করলাম যে কোনটাকে দেখতে চাইবো, কোন স্পেসিফিক আইডিকে দেখতে চাইবো। এখানে দিলাম আইডি ইজ ইকুয়াল টু, আমি আইডিটাকে পেস্ট করলাম। আমি তোমাদের পেস্ট না করে ডাইরেক্ট লিখে দেখাচ্ছি, পিএইচপি ট্যাগ ওপেন ট্যাগ ক্লোজ একো, এখানে কি নাম নিয়েছি, লুপে $EMP, $EMP দিয়ে এই জায়গাটায় আমি এই আইডি টেবিলটাকে পাস করিয়ে দেবো, আইডি কলামটাকে। তাহলে কি এইটা আমাদের ডাইনামিক আইডি রিটার্ন দিচ্ছে, দিচ্ছে তো। এইবারে আমি পেজটাকে যখন রিফ্রেশ করব তখন ইউআরএল বারে একটু চেঞ্জ দেখতে পাবে। দেখো, যে কোনো একটা ভিউতে ঢুকছি, আমি এই 25 নম্বর আইডিকে ঢুকছি, 25 নম্বর আইডি ভিউ করলাম। এক সেকেন্ড, রিফ্রেশ হয়নি নাকি পেজটা, না সেভ হয়নি, ওহো আমি ভুল জায়গায় দিয়েছি, আমি পেজিনেশনে লিখে দিয়েছি। এক সেকেন্ড, ভিউ ডট পিএইচপিতে লেখা উচিত ছিল, ভিউ ডট পিএইচপি। 25 নম্বর আইডিটাকে আমি দেখছি, ভিউ করলাম, দেখো ইউআরএল একটু চেঞ্জ হয়েছে, ভিউ ডেটা ডট পিএইচপি কোশ্চেন মার্ক দিয়ে আইডি আমার কি এসছে, আইডি ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে এইখানে স্ট্যাটিক ডেটা যেটা আমি দিয়েছিলাম, আইডি ইজ ইকুয়াল টু 25। আমি ব্যাক করছি, করে ধরো এখানে 26 আইডিটাকে দেখতে চাইছি, ভিউ করলাম, দেখো এখানে আইডি ডাইনামিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখানে আইডি হয়ে গেছে আমার ডাইনামিক। এবার এখানে আমি যে আইডিটা লিখেছি, তোমরা এই আইডির জায়গায় যা খুশি লিখতে পারো। এখানে যেটা আমি আইডি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, আইডির জায়গায় তোমরা এরকম এবিসিডিও লিখতে পারতে, দেখো লিখলাম, ভিউ করলাম, দেখো এবিসিডি ইজ ইকুয়াল টু 23, একই কাজ করবে। বাট আমাদের কাজের সুবিধার জন্য আমরা এরকম আইডি দিয়ে করে রাখি ফর প্র্যাকটিস পারপাস, কিন্তু যখন প্রজেক্ট লাইভ যায় তখন এরকম আমরা ডাইরেক্ট আইডি পুট করি না। তখন কি পুট করি, তখন এরকম হাবি জাবি কিছু একটা, যাতে ক্লায়েন্ট এরকম বুঝতে না পারে হুট করে যে কোশ্চেন মার্কের পরে এক্স্যাক্টলি কি আসছে। তো এখানে আমি আইডি দিচ্ছি, ঠিক আছে, ভিউ করলাম, রিফ্রেশ করলাম, ভিউ করলাম, তো আইডি আমাদের চলে এসছে 25। এবারে এই, এবারে আমাদের কাজ হবে ভিউ ডেটা ডট পিএইচপি। কোথায় গেল ভিউ ডেটা ডট পিএইচপি, এইখানে কাজ। এখানে কাজ কোথায় করব, এখানে কাজ করব আমরা, এখানে লুপ চালানোর কিছু একটা নেই, কারণ এখানে একটাই ডেটা আমাদেরকে সব সময় দেবে। যাই করব এখানে আমাদের একটাই ডেটা দেবে, এখানে কিন্তু লুপ হবে না, রাইট। এখানে সিঙ্গেল ডেটা আমরা ভিউ করছি, তাই লুপ এখানে চালানোর দরকার নেই, কোড আরো কমে যাবে। তো কতটাকে আমরা প্রথমে দেখে নিই, কন্টেনারটার মধ্যে রাখবো, কল 12টাকে রাখবো, আইডি কোথা থেকে দরকার আছে আমাদের ডাইনামিক করার, কার্ট থেকে ডাইনামিক করা দরকার আছে। পিএইচপি ট্যাব ওপেন, পিএইচপি ট্যাব ক্লোজ। এখানে আমি আগের মতো ইনক্লুড কি করা আছে, এখানে ইনক্লুড না করা নেই, ইনক্লুড ওয়ান্স করে নিচ্ছি, কি কনফিগ ডট পিএইচপিটাকে,
config.phpটাকে ইনক্লুড করে নিলাম ডেটাবেস ফাইলটাকে। নেক্সট সবার প্রথম আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই আইডিটাকে আমাদেরকে এই পেজে নিয়ে আসা। কিভাবে আনবো আমরা এখানে, এটাকে কিভাবে আনবো, গেট করে আনবো। তো সিম্পল লিখলাম ডলার, ধরো দিচ্ছি এমপ্লয়ি আইডি বলে একটা ভেরিয়েবল নিলাম, ইজ ইকুয়াল টু আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব ডলার আন্ডারস্কোর গেট। গেট দিলাম, গেট দিয়ে কোটেশনে কি লিখবো, গেট দিয়ে কোটেশনে এই কোশ্চেন মার্কের পরে যে আমরা আইডিটা লিখেছি এই আইডিটাকে আমরা এখানে লিখব। আইডির জায়গায় যদি আমরা এবিসিডি লিখতাম এখানটায়, যেটা এক্সাম্পল একটু আগে দেখালাম, তাহলে আমরা এখানে এবিসিডি লিখতাম। তো ও কি করবে, পিএইচপি কি করবে, এই ডলার আন্ডারস্কোর গেট দিয়ে যে এবিসিডি থাকবে সেই কোশ্চেন মার্কের পরে এবিসিডিটাকে খুঁজবে অ্যান্ড তার ভিতরে যে নাম্বারটা পাবে সেইটা আমাদের এখানে রিটার্ন দেবে। দেখো আমি যদি এটাকে একো করি, ইকো এমপ্লয়ি আইডি, আর এই পেজে আমি রিফ্রেশ করি, দেখো এখানে আমাদের 25 প্রিন্ট হয়ে গেছে। যদি ব্যাক করি, আমি যদি 26-এর ডেটা দেখি, ভিউ করলাম, দেখো এখানে আমাদের 26 প্রিন্ট হয়ে গেছে, মানে এই আইডিটা আমাদের ঠিকঠাকভাবে গেট করছে। এবারে যেরকম কনসেপ্ট থাকে আমাদের সেরকমই কনসেপ্ট করব। এসকিউএল দিলাম আমি, মানে সিকিউএল সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, কী দেবো, কোন আইডিটা, আমাদের এই এমপ্লয়ি ডট আইডিতে যেটা গেট হয়েছে সেইটা। কালকেরই বলেছি পিএইচপির আন্ডারে এইরমভাবে আমরা বসাবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডিটা বসাবো। এবারে এসে আমরা রিফ্রেশ করব, রিফ্রেশে এটা তো উঠিয়ে দিয়েছি, রিফ্রেশে কিছু দেখতে পাবো না, এখন আমরা কোয়ারি লিখিনি, ডলার কোয়ারিটা লিখে নেব, মাই কোয়ারি, আরে কি লিখছি, মাইএসকিউএল কোয়ারি। কোয়ারির মধ্যে আমাদের প্রথমে ডেটাবেস কানেকশানের নাম যাবে, মানে হচ্ছে ভেরিয়েবলটা বসাবো অ্যান্ড কমা দিয়ে এই সিকুয়েলটা বসাবো। এখানে লিখে দিলাম অর ডাই কোয়ারি নট ভ্যালিড। তোকে চেক করে নেওয়া যাক কোয়ারি ভ্যালিড কিনা। এখানে রিফ্রেশ করলাম, ভিউ করলাম, এখানে একটা এরর আমাদের দিয়েছে, এমপ্লয়ি ডাজ নট এক্সিস্ট। স্পেলিং ভুল, এমপ্লয়ি। EMPLO স্পেলিং ভুল, যার জন্য আমাদের এটা রিটার্ন দিয়েছে। এবার কোডটা চলে গেছে, চলো কোয়ারি ঠিকঠাক কাজ করছে। এবারে আমরা এখানে লুপ চালানোর কোনো দরকার নেই, আমি আগেই বলে দিয়েছি, কারণ এখানে সিঙ্গেল ডেটা দেখবো, এখানে একটা আইডির আন্ডারে মাল্টিপল ডেটা নিশ্চয়ই আসবে না, রাইট? এই সিঙ্গেল ডেটাই হ্যাঁ। আমরা এখানে দেখব। তার জন্য কি করব, জাস্ট দেখিয়ে দিই তোমাদের ইন্ডেক্সে কি করেছিলাম। এখানে সবার প্রথম কোয়ারি লেখার পর আমরা এখানে চেক করেছিলাম, অ্যান্ড চেক করার পরে আমরা কি করেছিলাম, লুপ। লুপ না, লুপের ভিতরে কি করেছি, এখানে আমরা লুপটা চালাবো না, লুপে তো মাল্টিপল ডেটা আমাদেরকে লুপে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আমরা লুপ ইউজ করতাম। এখানে আমরা শুধুমাত্র এইটা ইউজ করব। কি ইউজ করব, আগে একবার চেক করে নেব, ইফ MySQLi নাম রোস, নাম্বার অফ রোস, কোনটার নাম্বার অফ রোস, এই কোয়ারি নামক রেজাল্টার নাম্বার অফ রোস ইজ গ্রেটার দেন, যদি 0 হয় তাহলে আমাদের এই কার্ডের মধ্যে চলে আসুক, কার্ড এন্ড পিএইচপি কোড। যদি ডেটা কিছু খুঁজে পায় নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের এই কার্ডের মধ্যে চলে আসবে। এখানে তোমরা এলসও লিখতে পারো,
এলস একো দিয়ে দিলাম, দিয়ে নো ডেটা ফাউন্ড। বাট এই জায়গাটায় ডেটা নট ফাউন্ড হওয়ার কোনো চান্স নেই, কারণ এখান দিয়ে আমরা ডেটা আছে বলেই তাকে ক্লিক করে ভিউ করছি, অ্যান্ড যেহেতু ক্লিক করে ভিউ করছি সেই ডেটাটার ডিটেলসই আমাদের এখানে দেখানো উচিত, রাইট? হ্যাঁ। তো এখানে এগোটা এখানে জাস্ট তবুও সেফটি পারপাসে দিয়ে রাখা দরকার আছে, সেফটি পারপাসে দিয়ে দিলাম। অ্যান্ড লাস্টে আমি কি করে দিচ্ছি, আমাদের উপরেরটা ডাইনামিক করার আগে এখানে ক্লোজটা পরেই করে দেবো। এবারে কি করব, এখানটায় অ্যারেতে কনভার্ট করতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে। এখানে ঠিক যেভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করেছিলাম সেটাকে আমাদের কনভার্ট করতে হবে। তো লিখছি ডলার ইএমপি বা রেজাল্ট ইজ ইকুয়াল টু মাই এস কিউএলআই এফইটিসিএইচ এএসএসসি ফেজ অ্যাসক। অ্যাসোসিয়েটিভ অ্যারে আমাদের ফেজ করে এখান থেকে গেটের রিটার্ন দেবে, ঠিক আছে? লুপটা আমরা যেহেতু স্কিপ করলাম লুপ পার্টটা, কারণ আমরা এখানে সিঙ্গেল ডেটা দেখছি, একই ডেটা আমরা বারবার লুপে ঘোরাচ্ছি না, ঠিক আছে? ভিউ করলাম, কোনো এরর নেই এখনো পর্যন্ত, এক্সাম ঠিকঠাক আছে। জাস্ট এই জায়গাটা আমরা প্রিন্টার দিয়ে একবার দেখে নেব সত্যি সত্যি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হয়েছে কিনা। রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে কনভার্ট হয়ে উঠে আসবে, তো রিফ্রেশ করলাম। অ্যারে আইডি 25 নেম ইমেল সব কিছু কিন্তু আমাদের অ্যারেতে রিটার্ন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো মানে আমাদের এত পর্যন্ত ঠিকঠাক কাজ আছে। এবারে রিড করার জন্য ডেটা আমরা এই ইন্ডেক্সে যেরকম রিড করেছিলাম ডেটা অ্যারে হিসাবে, যেমন পিএইচপি একো দিয়ে এমপ্লয়ির যে প্রোফাইল পিকচার নামক কিটা সেটা পাস করিয়েছিলাম, এবার ঠিক সেম কনসেপ্টে আমরা এখানে শো করাবো। দেখো এখানে প্রোফাইল পিকচার, তো প্রোফাইল পিকচারটা তোমরা সাধারণত বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে পিকচার তো একই আছে, অলরেডি আমার দেওয়াই আছে। এখানে ভিউ করলাম, আচ্ছা এখানে হাফ সেভ করে দিয়েছি তাই জন্য এরকম দিচ্ছে। ডলার রেজাল্ট, ডলার রেজাল্ট কমা দিয়ে কি দেবো, আমাদের কলাম নেম কি আছে, প্রোফাইল পিকচার, প্রোফাইল। আরে কি হলো, কপি তো হয়ে যা, প্রোফাইল পিকচার কপি হচ্ছে না কেন, স্ট্রাকচারে গিয়ে কপি করে নিচ্ছি দাঁড়াও। প্রোফাইল পিকচার, এবারে দেখি এররটা গেছে কিনা, একদম এরর গেছে। প্রোফাইল পিকচারও ডাইনামিক আসছে ঠিকই, কিন্তু তোমরা বুঝতে পারছো না কারণ একই ইমেজ ছিল। এই এমপ্লয়ি নেমটাকে গেট করে দেখা যাক। একো ডলার রেজাল্ট কোটেশন দিয়ে ছিল কি নেম, সরি এটা কোটেশনে হবে। রিফ্রেশ করলাম, দেখো নেমটা কিন্তু আমাদের ডাইনামিক হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। এখানে কি আছে, জেসন কিউটা লাস্টে অ্যাড হয়ে গেছে। এনিওয়েজ ভিউ করলাম, দেখো এখানে জেসন ডাইনামিক ডেটা। এখানে যদি আমি ক্যারলে দেখি, ভিউ করলাম, ক্যারল ডাইনামিক ডেটা, ঠিক আছে? হুম। তো বাকিগুলো ডাইনামিক করে দেওয়া যাক। তো সেম কনসেপ্ট হবে, আমি জাস্ট কপি করছি আইডি, আইডিটাকে আমি কি করছি এখানে লিখে দিচ্ছি আইডি, লাস্ট আপডেটেডটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানটায় কি করব, কলাম নেম হচ্ছে লাস্ট আপডেটেড, লাস্ট আপডেটেড দিয়ে দিলাম। সিটি, সিটিটাকেও আমরা এখানে দিয়ে দিচ্ছি রেজাল্ট সিটি, ডেজিগনেশনটাকেও ডেজিগনেশন দিয়ে দিচ্ছি। স্যালারি আসছে, স্যালারিটাকেও আমরা দিয়ে দিচ্ছি স্যালারি, ঠিক আছে? দেখো আমাদের সমস্ত কিছু ডেটা ডাইনামিক হয়ে গেছে।
দেখো এখানে ক্যারলে যাচ্ছি, তার নিচে ডেটা দিচ্ছি, জর্জিতে যাচ্ছি, নেম আছে জার্জি, আইডি আছে 21, সিটি আছে, সিটিটা তো এখন দেখাবে না, স্যালারি আছে কতটা 12,050, ভিউ করলাম, জর্জি, আইডি 21, স্যালারি 12,050, ঠিক আছে। হুম, এখানে মনে হচ্ছে কিছু কলম আমরা স্কিপ করেছি, সেটা হচ্ছে ইমেল, ফোন নাম্বার যেটা আমরা পরে অ্যাড করেছি, আর কি আছে, স্যালারি, সিটি, রেজিগনেশন, বায়ো তো এখানে আছেই, ইমেল আর ফোন নাম্বারটা, তাই তো। তো হ্যাঁ, এখানে আমি কি করছি, এটাকেই ডুপ্লিকেট করে দিচ্ছি দুবার। তো সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি ইমেল, আর ফোন নাম্বার কি ছিল এখানে, ফোন নাম্বার পুরো ডাইরেক্ট লেখা ছিল। আরে কি হলো, কি হলো, কি হলো, ফোন নাম্বার কি আছে এখানে, আর ইমেল কি আছে, ইমেল কিছু নেই, ফোন নাম্বারও কিছু নেই, তার জন্য আমার এখানে ডেটা ফাঁকা আসছে। এখানে ডেটা নেই বলে আমাদের ইমেল নাথিং, ফোন নাম্বার নাথিং, ইমেলটা জিরো দিচ্ছে কেন, ও আচ্ছা, ইমেল তো আগে আমরা সেই মনে আছে ইমেলকে আগে ইন্টিজার করে দিয়েছিলাম, সেই জন্য জিরো আসছে, জিরোগুলো কেটে দিচ্ছি। পরে যখন আমরা আপডেট প্র্যাকটিস করব তখন আপডেট দিয়ে ইজিলি এই ইমেলগুলোকে আপডেট করে দেবো। এখন জাস্ট যার ইমেল আইডি আছে তারটা ভিউ করে দেখছি, আমাদের ইমেল আইডি নিশ্চয়ই জেসনের আছে, ভিউ করলাম, দেখো সমস্ত ডেটা আমাদের কিন্তু ডাইনামিক দেখাচ্ছে। ওকে, এবারে হুম, সিটি আর ডেজিগনেশন, কে এসছো, সিটি আর ডেজিগনেশন এই দুটোকে আমাদের ডাইনামিক করতে হবে। এখানে ডাইনামিক আছে কিন্তু আমাদের যে কিটা আছে সেই কিটা শো হচ্ছে। তো জাস্ট আমরা কি করব, জয়েন ইউজ করব আগের দিনের মতো, ফরেন কির সাথে যখন প্রাইমারি কি জয়েন করে আমরা এই টেবিলগুলো দেখবো সেইরকম ভাবে ইউজ করব। জয়েনটা কোথায় আমাদের ইউজ করব, এই সিকুয়েলে ইউজ করব। তো এইখানে আমরা জয়েন ইউজ করব, আমি প্রেফার করি সবসময় লেফট জয়েন, লেফট জয়েন, লেফট জয়েন কাকে করব, এর সাথে সবার প্রথম সিটি টেবিলটাকে, সিটি, সিটি, সিটি দেওয়ার পর দিলাম অন, অন দিয়ে কি করব, এমপ্লয়ির কার সাথে কার জয়েন হবে জানো, এমপ্লয়ি ডট সিটি, EMPLOY ডাবল ই ডট, এখানে টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি, ডট দিয়ে সিটি হচ্ছে কলামের নাম, সিটি, ইকুয়াল টু দেবো, এর সাথে জয়েন হবে আমাদের এই সিটি, মানে হচ্ছে সিটি টেবিল ডট তার আইডি, CID, দেখো একটা ডেটা আমাদের ডাইনামিক হওয়া উচিত। এখানে এসে আমাদের রিফ্রেশ করতে হবে, ভিউ করতে হবে, তারপরে গিয়ে সিটি আমাদের শো করবে, কিন্তু সিটি 4 কেন শো করছে, তার কারণ আমরা সিটি টেবিলটার নাম দিইনি। হোয়ার ইজ সিটি, সিটি, সিটি টেবিলটা আমরা জাস্ট সিটি লিখে দিয়েছি, এখানে আমাদের হবে তখন সিটি নেম। এবারে এসে রিফ্রেশ করব, সিটি নেম দেখো ডাইনামিক হয়ে গেছে জাস্ট জয়েন করে। তো এখানে এবারে আমরা মাল্টিপল জয়েন ইউজ করব, আর একটা জয়েন ইউজ করবো, আমি এটাকে ডুপ্লিকেট বানিয়ে নেবো, আর একটা জয়েন কার জন্য করব, ডেজিগনেশনসের জন্য করব। তো এটা আমি কপি করে নিচ্ছি, ডেজিগনেশনস অন এমপ্লয়ি ডট ডেজিগনেশন, এমপ্লয়ি টেবিলের ডেজিগনেশন টেবিলের সাথে কারকে কানেক্ট করব, সিটির তো হবে না, এখানে ডেজিগনেশন টেবিল, ডেজিগনেশন টেবিল অ্যান্ড সেই টেবিলের ডিএসজি আইডি, ডিএসজি আইডি, অদ্ভুত একটা কলামের নামও রেখেছি আমি, তার সাথে কানেক্ট করব। এবারে ঠিক সেমভাবে আমাদের ডেজিগনেশনের এটাকে আমাদের ডাইনামিক করতে হবে, ডেজিগনেশন,
হয়নি ডেজিগনেশন। দেখো ডেজিগনেশন আমাদের চলে এসছে ডাইনামিক ডেটা। ব্যাক করে নিচ্ছি, এটার আছে ডেজিগনেশন ডিজাইনার, একে ভিউ করলাম ডেজিগনেশন ডিজাইনার, অ্যান্ড এর সিটি আছে কলকাতা, ভিউ করলাম সিটি আছে কলকাতা। দেখো আমাদের সিঙ্গেল পেজ কিন্তু ডাইনামিক কমপ্লিট। কারোর কোথাও ডাউট থাকলে বলো। আমাদের এই সিঙ্গেল পেজ ভিউটাকে আমরা ডাইনামিক কমপ্লিট করেছি। কারোর কোথাও ইস্যু থাকলে বলো। না স্যার, ইস্যু নেই। তন্ময়দা ইস্যু আছে? না, বুঝতে পেরেছি। আর রিসাব কোনো ডাউট? স্যার একবার বলুন স্যার। কোনখান থেকে বলো, কোন জায়গাটা ইস্যু আছে? লাস্টে যেটা বললেন যে সিটি টেবিলটা, শুনতে পাচ্ছি না। লাস্টে যেটা বললেন না, যে দুটো টেবিলের সিটিটা জয়েন হচ্ছে, ডাইনামিক হচ্ছে। সিটিটা কালকেরই মতো, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো আমরা লেফট জয়েন ইউজ করেছিলাম যখন আমরা কোনো জয়েন ক্লাস তোমাদের করিয়েছিলাম মাই এসকিউএল এ, তখন সেই ক্লাসটা প্র্যাকটিস করেছিলে তো? হ্যাঁ হ্যাঁ। মাই এসকিউএল এ যখন জয়েন করেছিলাম, জয়েন আমাদের কাদের সাথে কাদের হতো? জয়েন হতো আমাদের কোনো একটা টেবিল, এখানে দেখাই, কোনো একটা টেবিল, সেখানে যে ফরেন কি আমরা সেট করে রেখেছি সিটিকে, সিটি টেবিলটাকে ফরেন কি সেট করে রেখেছি সিটি কলামটাকে, অ্যান্ড সিটি নামে আর একটা কোনো টেবিল বানানো আছে, তার যে প্রাইমারি কি আইডিটা হবে তার সাথে আমরা কানেক্ট করব জয়েন। এটা ঠিক তাই করেছি। সবার প্রথম কি করেছি, সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি করেছি। এমপ্লয়ি করার পরে আমরা কি করেছি, যেই পার্টিকুলারলি সিঙ্গেল পোস্টটাকে আমরা দেখতে চাইছি তার ভিউ দিয়ে সেই সিঙ্গেল পোস্টের আইডিটাকে আমরা গেট করেছি, হুম। ভিউ করলাম, সেই আইডিটা আমাদের এখানে এসে গেছে, হুম। এই আইডিটা। তো আমি এখানে জাস্ট হোয়ার কন্ডিশনে লিখে দিয়েছি হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এই যে এমপ্লয়ি আইডির মধ্যে যে আইডিটা গেট হয়ে এসছে সেইটা। হুম, হুম। এরপরে আমাদের কাজ হচ্ছে জয়েন। জয়েন করার জন্য আমাদের সিম্পল কনসেপ্ট, আমি তোমার সেকেন্ড লাইফটা বুঝিয়ে দিচ্ছি। সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি, তারপরে কি করলাম, আমি ইউজ লেফট জয়েন। তোমাদের আমি ক্লাস যখন দেখিয়েছি তখন 4 রকমের জয়েন দেখিয়েছি। একটা হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আর হচ্ছে ক্রস জয়েন। ক্রস জয়েন তো এরকম ফরেন কির সাথে মাল্টিপলের কোনো কাজ হয় না, তো ইনার জয়েনও ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করি সবসময় লেফট জয়েন। তো লেফট জয়েন কার সাথে করবো, এমপ্লয়ির সাথে লেফট জয়েন। সিটিটা দেখার জন্য এমপ্লয়ির সাথে লেফট জয়েন করবো এই সিটি টেবিলটা। হুম, হুম। তো লেফট জয়েন সিটি। এবারে আমাদের কি দিতে হবে, অন। অনটা হচ্ছে মাই এসকিউএল এরই নিজস্ব সিনট্যাক্স। অন দিতে হবে, অন দিয়ে কোন কলামের সাথে কোন কলামটা আমাদেরকে কিন্তু চেনাতে হবে। এমপ্লয়ির এই যে এমপ্লয়ি টেবিল, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল নেম, ডট দিয়ে এমপ্লয়ির এই সিটি টেবিলটা, সিটি কলামটা, কলমটা। হুম। সিটি কলামটা, সিটি কলামটা প্রাইম ফরেন কি সেট আছে, সিটি দিলাম, তারপরে ইকুয়াল টু দিলাম। আর কোন টেবিল, এখানে একটা সিটি নামক টেবিল আছে, সেই সিটি হ্যাঁ। টেবিল, সিটি টেবিলের সাথে প্রাইমারি কি কোনটা, সিআইডি। এটা হয়ে গেল জয়েন। ঠিক সেমভাবে আমি ডেজিগনেশনটাকেও জয়েন করেছি। এরম জয়েন বারবার লিখে দিলে সেটা মাল্টিপল জয়েন হয়ে যায়। হুম। তো এখানে দুটো আছে, তো হতে পারে 4টে 5টা এরম মাল্টিপল জয়েন হচ্ছে। হুম। সেই ডেটাটাকেই আমরা এখানে প্রিন্ট করেছি। দেখো কোথায় গেল আমাদের সিটি, সিটিতে সিটি নেম। যখন আমাদের জয়েন হয়ে গেল এই সিটি টেবিলের মধ্যে
যে নেমটা আমাদের আছে সেই নেমটার যে কলাম নেমটা আছে সেটা আমরা এখানে পাস করিয়ে দিয়েছি। আচ্ছা। তো জয়েনটা তাহলে কিভাবে কাজ করলো? সবার প্রথম আইডি দিয়ে গেট করলো, আমরা যেই আইডিটা এখানে চাইছি 25, আইডি হুম গেট করলো, করে চলে গেল 25 কলামে, পিএইচপি খুঁজে বের করলো। তারপরে 25 নামক আইডিতে এখানে যখন আমাদের সিটি এলো, হুম সিটির জায়গাটা আমাদেরকে চেক করছে সিটি, এখানটা সিটি চেক করলো, সিটি চেক করে আমাদের জয়েন করে দিল সিটির সাথে। অ্যান্ড সিটির সাথে জয়েন করে দেওয়ার পরে যখন আমাদের পিএইচপি এখানে পেলো সিটি নেম, যেই ডেটাটা আমরা প্রিন্ট করে দেখতে চাইছি, তখন সিটি নেমের ডেটাটা প্রিন্ট করে দিয়ে দিল। আচ্ছা। কি হিসাবে প্রিন্ট করলো? এখানে যে আইডিটা আছে সেই আইডিটা, এটাও তো একটা আইডি, ফরেন হুম কিটা, হুম ফরেন কিটা এই সিটি নামক টেবিলের সি আইডি, এটাও একটা আইডি, হুম সেই আইডিটার ডেটা আমাদেরকে ওখানে প্রিন্ট করে দিল। এই কনসেপ্টের কাজ করছে। ঠিক আছে। এখানে যে কোনো ডেটাতে যাবে, ভিউ করবে, সে কোনো ডেটারই আইডি এখানে চলে আসবে। ঠিক আছে, আর একটা কাজ আমরা করেছিলাম ইন্ডেক্স ডট পিএইচপিতে। ইন্ডেক্স ডট পিএইচপিতে কী কাজ করেছিলাম? এই ভিউতে আমরা একটা আইডি লাগিয়েছিলাম। কোথায় গেল? এই যে ভিউ বাটন, ভিউ বাটনে ভিউ ডেটা ডট পিএইচপি যে ফাইলটায় আমরা পাঠাচ্ছি সেই ফাইলটার নাম দিয়েছি, কোশ্চেন মার্ক দিয়েছি, দিয়ে আইডি, এটা একটা র্যান্ডম নেম নিতে পারো তোমরা, বাট আমি এখানে আইডি ইউজ করেছি, তোমরা যা খুশি ইউজ করতে পারো। ডেটাটা ইউজ করবে না, কারণ ডেটাটা জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স, পিএইচপিরও সিনট্যাক্স হয়। তোমরা ইএমপি আইডি এরমভাবেও লিখতে পারো, ইএমপি আইডি ইজ ইকুয়াল টু ডাইনামিক আইডিটা, এখানে যেরকম ডাইনামিক নেম আছে। এটা এইচরেফ, এটা অ্যাকচুয়ালি কি মানে, এটা তো বুটস্ট্র্যাপেই ছিল ওটা। এইচআরইএফটা বুটস্ট্র্যাপের নয়, এইচআরইএফটা তো এইচটিএমএল এর। হ্যাঁ, ওটা ফটো মানে পিকচার করার জন্য করতে হয়, তো লিঙ্কের জন্য। লিঙ্কের জন্য করতে হয়, তো এটা আমরা লিঙ্কই বানাচ্ছি। এখানে কি করছি আমরা? ভিউতে ক্লিক করছি, ভিউতে ক্লিক হওয়ার পর কোথায় যাবে বলো? ভিউতে ক্লিক করলে এটা ভিউ, এমপ্লয় আইডির রেসপেক্টে ডেটাটা দেখাবে আর কি। হ্যাঁ, কিন্তু কোন পেজে যাচ্ছে? ভিউ ডেটা ডট পিএইচপি। হ্যাঁ তো আমাদের হ্যাঁ। কিন্তু এখানে যখন ভিউ করছি, দেখো এখানে ভিউ ডেটা ডট পিএইচপি পেজেই আসছে, আচ্ছা। লিঙ্কেরই কাজ করছে। হুম এইচআরইএফ দিয়ে যেরকম আমরা লিঙ্কের কাজ করি, ঠিক হুম, সেম লিঙ্কেরই কাজ করছে। আচ্ছা। কিন্তু আমরা যেই আইডিতে, যেই এমপ্লয়ির কার্ডে ক্লিক করছি ভিউতে, সেই এমপ্লয়ির ডিটেলসটা দেখার জন্য, তাই হুম সেই ডিটেলসের আইডিটাকে আমরা ডাইনামিক করছি কিভাবে? তারপরে আমরা দিয়েছি কোশ্চেন মার্ক, হুম, দিয়ে এখানে যে কোনো একটা নাম দিতে পারো। আইডি আমি দিলাম এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু দিলাম, দিয়ে ডাইনামিক আইডিটার নাম, আচ্ছা যেরকমভাবে আমরা এখানে নেম সেভ করেছি ডাইনামিকলি, ঠিক সেভাবে আইডিটাকে পাস করিয়ে দিয়েছি। আচ্ছা। আচ্ছা, এখানে আমি একটুখানি চেঞ্জ করেছি এমপ্লয়ি আইডি। তো এবারে ভিউ ডেটা ডট পিএইচপিতে আসলাম, এসে এখানে আগে আইডিটাকে গেট করছি। হুম এখানে এই এমপ্লয়ি আইডিকে আমি নামটা চেঞ্জ করে দিলাম, এখানে আইডিটাকে গেট করলাম, হুম রিফ্রেশ করলাম, ভিউ করলাম, এখানে আইডিটা গেট হয়ে চলে আসলো। অ্যান্ড হোয়ার কন্ডিশনে আমরা এই আইডিটাকেই লিখেছি, দেখো, হুম হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এমপ্লয়ি আইডি। হুম, তো সেই আইডিরই সমস্ত ডেটা আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, যেভাবে আমরা ভিউটা করলাম, ঠিক সেভাবে আমরা ডিলিটটাকেও করবো অ্যান্ড আপডেটটাকেও করবো। আপডেটটা একটু বড় কাজ, নেক্সট ডে দেখাবো। ডিলিটটা ছোট কাজ, ডিলিটটা আমরা আজকে দেখে নেব কি করবো। আপডেট আর এডিট একই জিনিস নাকি? আপডেট অ্যান্ড এডিট একই জিনিস। আচ্ছা। ডিলিট বাটনে ক্লিক করব, আমাদের কোনখানে লিঙ্ক দেওয়া আছে দেখে নেব। ডিলিটটা ডিলিট ডেটা ডট পিএইচপি। হুম তো এখানে আমরা কি করব? কোশ্চেন মার্ক দেবো, এমপ্লয়ি ডিএলইটি ডিলিট আইডি, এরকম বড় একটা নাম লিখে দিলাম আমি, দিয়ে
ঠিক এমপ্লয়ির আইডিটাকে এখানে পাস করিয়ে দেবো, একই কনসেপ্ট, এমপ্লয়ি ডিলিট আইডি। এবারে আমরা এখানে একটা ফাইল বানাবো, যেই ফাইলটার নাম হবে ডিলিট, ও আচ্ছা আছেই, ডিলিট ডেটা ডট পিএইচপি তো আছেই। আচ্ছা ডিলিট এটা কি একটু বলুন না, এম এম ইএমপি ডিলিট আইডি, এটা কি? এটা আমি র্যান্ডম নাম দিলাম, আচ্ছা এটা আমি র্যান্ডম নাম দিলাম, তুমি চাইলে এবিসিডিও লিখতে পারো, আচ্ছা। এটা আমি র্যান্ডম নাম দিলাম। এটা কি কোশ্চেন, ভেরিয়েবলের মতোই কি কাজ করছে? এটা অ্যাকচুয়ালি কি কাজ করছে, কি কি? কে ই ওয়াই কি কাজ করছে, কিভাবে কি কাজ করছে, এই যেমন ভিউতে করলাম আমরা, হুম ভিউতে একটা ইএমপি আইডি দিলাম র্যান্ডম নেম, তো হুম ভিউ করলাম। এই ইএমপি আইডিটা আমরা কিন্তু গেট করেছি কোথায়, ভিউ ডেটা ডট পিএইচপি, দেখো এখানে লিঙ্কটাই চেঞ্জ পাবে, ভিউ ডেটা হুম ডট পিএইচপি কোশ্চেন মার্ক ইএমপি আইডি, হুম যেটা আমরা এখানে ইএমপি আইডি দিয়েছি। হুম হুম আর আমাদের কোথায় গেল, ভিউ ডেটা ডট পিএইচপিতে কিন্তু আমরা দেখো একটা ভেরিয়েবল নিয়েছি, দিয়ে ডলার আন্ডারস্কোর গেট করেছি, এখানে কিন্তু ডলার আন্ডারস্কোর স্কোর পোস্ট হবে না, আচ্ছা এখানটা গেটই হবে, কারণ এই আইডিটাকে আমাদের গেট করবে। হুম গেটটা কিভাবে করবে, এই দেখো ইএমপি আইডি, হুম এই ইএমপি আইডির পরে যেই নাম্বারটা থাকবে ইকুয়াল টু দিয়ে সেই আইডিটা গেট করে নেবে। হুম তো ঠিক সেমভাবে আমি এইখানে কোশ্চেন মার্ক দিলাম ডিলিট ডেটা ডট পিএইচপি, কোশ্চেন মার্ক দিয়ে ইএমপি ডিলিট আইডি একটা র্যান্ডম নাম দিলাম। হুম তো এবার আমরা চলে যাব ডিলিট ডেটাতে, এখানে আমরা পিএইচপি কোড স্টার্ট করব। তো এখানে ডিলিটে যখন হোভার করবে তোমরা দেখতেই পাবে এখানে কোশ্চেন মার্ক দিয়ে নিচে যেখানে ইউআরএল দেখায়, ইএমপি ডিলিট আইডি ইজ ইকুয়াল টু 2526। আমি কি করছি, নিচের দিকে একটা ব্ল্যাঙ্ক ডেটা ডিলিট করছি, কারণ এখানে সিটিডিটি কিছু নেই, তো রবার্টকে ডিলিট করছি, ডিলিট। দেখো আমাদের ডিলিট ডেটা ডট পিএইচপি কোশ্চেন মার্ক ইএমপি ডিলিট আইডি ইজ ইকুয়াল টু 14, হুম এখানে ডেটা পাস হয়েছে কিন্তু এখনো কোনো কিছু ডিলিটের কাজ হয়নি। তো সবার প্রথম আমরা কি করব, একটা হচ্ছে দিয়ে দিচ্ছি আইডি, র্যান্ডম ভেরিয়েবল নিলাম, সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব ডলার আন্ডারস্কোর গেট দিয়ে, কোনটা লিখব, আমাদের এই যে ইএমপি ডিলিট আইডি, এই কিটা থেকে আমাদের ডাইনামিক এখানে চলে আসলো। এবারে আগের মতোই আমরা ইনক্লুড ওয়ান্স কনফিগ ডট পিএইচপি করে নিলাম, ডেটাবেস ফাইলটাকে আমরা গেট করে নিলাম। ওকে, এরপরে আবার সেই সেম প্রসেসে আমাদের এসকিউএল লিখব। এসকিউএল কিভাবে লিখব, যেরকম আমরা ভিউ ডেটার সময় এসকিউএল লিখছিলাম, ডিলিটের জন্য ঠিক সেম এসকিউএল লিখব। ডলার ধরো দিচ্ছি এসকিউএল, তোমরা যে কোনো নাম নিতে পারো, কিন্তু আমি এখানে ডলার এসকিউএল দিচ্ছি যাতে তোমরা সিকিউএলটা বুঝতে পারো, যেটা আমরা এসকিউএল এর কোডটা লিখছি। ডিলিট ফ্রম EMPLOY এমপ্লয়ি, হোয়ার কন্ডিশন লাগাবো, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, কোন আইডিটা ডিলিট করব, যেই আইডিটা আমরা গেট করলাম, এই হচ্ছে সেই ভেরিয়েবল। এখানে এমপ্লয়ি আইডি আমি এরকম তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়ে দিলাম। এবারে পিএইচপির কোনো রানিং কোটেশনের মধ্যে ডাইরেক্ট ভেরিয়েবল ইউজ করার জন্য আমরা ইউজ করি সেকেন্ড ব্র্যাকেট। সো তোমরা যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে না চাও তাহলে এইভাবে ইউজ করতে পারো, এখানে কোটেশন ক্লোজ ডট, এইটা ডট, আবার কোটেশন, এইভাবে ইউজ করতে পারো, বাট এটা লং টার্ম পড়ে যাবে, তাই ডাইরেক্ট আমরা এরম সেকেন্ড ব্র্যাকেট নেবো, নিয়ে এইটা ইউজ করে দেবো। এটা হলো সিকুয়েলটা। সিকুয়েলটা করার পর আমাদের কি লিখতে হবে, কোয়ারি লিখতে হবে। কোয়ারি কি লিখবো, মাই এসকিউএল আই কিউ ইউ ই আর ওয়াই
কোয়ারি দিয়ে আমাদের সবার প্রথম কানেকশানটাকে কল করতে হবে এখানে। তো ডেটাবেস হচ্ছে কানেকশান, অ্যান্ড সিকিউএলটাকে কল করতে হবে, এসকিউএলটা হচ্ছে কানেকশান। বা এখানে দিতে পারো অর, ডাই, কোয়ারি ফেল্ড, যা খুশি লিখতে পারো। এত পর্যন্ত হলো মানে এবার যখনই আমি পেজটাকে রিফ্রেশ করবো এই 14 নম্বর ডেটাটা আমাদের ডিলিট হয়ে যাবে। এবার তার আগে ইনক্লুড ওয়ান্সটা কেন ইউজ করো? আমাদের এই যে config.php-র মধ্যে যে আমরা ডেটাবেসের কানেকশনটা বানিয়ে রেখেছি সেটাকে তো কল করতে হবে, ডেটাবেসের কাজ করছি, তাই ইনক্লুড ওয়ান্স আমরা করে নিলাম। ইনক্লুড ওয়ান্স না হোক ইনক্লুডও করতে পারতে, কোনো সমস্যা নেই। এটা মানে পিএইচপি তে ইনক্লুড ওয়ান্স। ইনক্লুড ওয়ান্স মানে একই জিনিস যদি এরকম বারবার আমরা কল করে থাকি তাহলে ও একটাই ডেটা হিসেবে রান নেবে। আর যদি ইনক্লুড এরকম আমরা বারবার দিতে থাকি তাহলে ও 3খানা এখানে আমাদের কল করবে, মানে এই পেজের ডেটাটা 3বার আমাদের এখানে প্রিন্ট করে দেখাবে। তোমাদের ইনক্লুড আর রিকোয়ার একটা ক্লাস দেখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। একটা টেমপ্লেট ডাউনলোড করে ইনক্লুড আর রিকোয়ারের ক্লাস দেখিয়েছিলাম, হুম। সেইটাই কনসেপ্ট। তো আমি তো ইনক্লুডটা সব জায়গায় ইউজ করেছি, তোমার যেখানে যেখানে আমি MySQL এর কোয়ারি লিখেছি সেখানে সেখানেই আমি পেজে আমি ইনক্লুড ইউজ করেছি। কোথায় গেলে দেখো, ইনক্লুড কনফিগ, অ্যাড ডেটাতেও আমি ইউজ করেছি। সরি, এখানে তো অ্যাড ডেটা নেই। অ্যাড ডেটাতে আমি যেখানে হচ্ছে ডাইনামিক করেছি ড্রপ ডাউনটা, সেখানেও আমরা ইনক্লুড ইউজ করেছি। ইনক্লুড ইউজ নাও করতে পারলে আমাদের কি করতে হতো, বারবার এইটাকে লিখতে হতো এইরকম। তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটা ফাইল বানিয়ে নিয়ে সেটাকেই বারবার কল করছি এখানে। বুঝতে পেরেছো? তো কোয়ারি তো হলো রান। তো কোন ডেটাটাকে আমরা ডিলিট করব এখান থেকে সবার প্রথম দেখে নিই, ডেটাবেসে তোমাদের লাইভ দেখিয়েও দিই। এখানে আমরা ইউজ করব, ডিলিট করব রবার্ট নামে পিপলটাকে। 14 নম্বর ডেটা রবার্ট ডিলিট। দেখো আমাদের এখানে রান করে গেছে, একবার দেখে নিচ্ছি এখানে ডিলিট হয়েছে কিনা। রিফ্রেশ। 14 নম্বরের কোনো ডেটা আমাদের এখানে আর নেই, দেখেছো? ডিলিট হয়ে গেছে। বাট এবার আর একটা জিনিস হবে আমাদের, এখানে তো ডিলিট হলো, ডিলিটের পরে আমরা চাইছি যখনই ডিলিট হয়ে যাবে আমাদের ডাইরেক্ট আগের দিনেরই মতো অটোমেটিক এই পেজেই রিডাইরেক্ট করুক, হোম পেজে। তো কী করব, আমাদের পিএইচপির ফাংশান ইউজ করব, একটা হেডার ফাংশান। কালকেরে যেরকম দেখিয়েছি, হেডারের মধ্যে কোটেশান দেবো, দিয়ে ঠিক এইভাবেই প্রসেসে লিখতে হবে এল ক্যাপিটাল লোকেশান। মানে এই কোডগুলো একটা 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 করে রান হওয়ার পরে যখনই হেডার পাবে তখন এখানে লোকেশানের মধ্যে কলাম দেবো, দিয়ে একটা স্পেস দিয়ে সেই ইউআরএলটা বসিয়ে দেবো, যে ইউআরএল আমরা রিডাইরেক্ট করতে চাইছি। তার আগে আমরা এখানে ডেটাবেসটাকে কানেকশানটাকে ক্লোজ করে দেবো। ক্লোজের ডেটাবেস নেম কি ছিল, ডেটাবেস, কানেকশান নেম ডেটাবেস। দেখো এবার আমরা ডিলিট করব কোন ডেটাকে, 14 নম্বর ডিলিট হয়ে গেছে, 15 নম্বরকে করব ডিলিট। দেখো ডিলিট হয়ে গেছে, এই পেজে এসে রিফ্রেশ করে গেছে। দেখো এখান থেকে 15 নম্বর তো ডেটা আর দেখতে পাবে না, 15 নম্বর আইডি ডিলিট হয়ে গেছে। এখানেও 15 নম্বরের কোনো আইডি নেই, 16-র পরে 13, মাঝখানে 14, 15 আমরা ডিলিট করে দিয়েছি। স্যার বলছি এই যে ভিউ বা ডিলিট যেটা আছে ওখানে বাটনে ক্লিক করলে ফার্স্টে কোন পেজে রিডাইরেক্ট হচ্ছে? ফার্স্টে রিডাইরেক্ট হচ্ছে যেই পেজের আমরা লিংক দিয়েছি সেই পেজে যাচ্ছে। হ্যাঁ, মনে করুন ডিলিটে ক্লিক করছি তো ডিলিটে আগে যাচ্ছে। হ্যাঁ,
ডিলিটে ক্লিক করছি, তো ডিলিটে আমরা কোন পেজের লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নেওয়া যাক। এই দেখো ডিলিট বাটন। হুম হুম ডিলিট বাটন দেখো এইচআরইএফ এর মধ্যে কোথায় গেছি, ডিলিট ডেটা ডট পিএইচপি। হ্যাঁ, ওই পেজে যাচ্ছে আগে। হুম, ওই পেজের মধ্যে এবার এই আইডিটা গেট হচ্ছে। হুম এই দেখো এখানে গেট হয়ে উঠে চলে আসলো আইডিটা। এবারে পেজে যখন আসছে তখন তো কিছু একটা কাজ করছে। হুম হুম তো প্রথমে ও ডেটাবেসের কানেকশানটাকে চেক করলো, করে বানালো, তারপরে এসকিউএলটাকে বানালো, বানিয়ে এই যে ডেটাটা আমরা গেট করেছিলাম আইডিটা, সেই আইডির ডেটাটাকে ডিলিট করলো, ডিলিট করে এসকিউএল এর কোয়ারিটাকে রান করলো। রান যখনই হলো তখন ডেটাবেস থেকে ডিলিট হয়ে গেল। তারপরে কি করলো, মাই এসকিউএল এর ডেটাবেসটাকে ক্লোজ করে দিল, যে কানেকশানটা আমরা বানিয়েছিলাম সেটাকে ক্লোজ করে দিল। তারপরে হেডারে আসছে ফাংশানে, পেজের হুম 13 নম্বর লাইনটাকে রিড করছে পিএইচপি ফাংশানে। যখনই ও পেয়ে গেল লোকেশন আমরা কল করে রেখেছি, তখনই ও এই ইউআরএলে আমাদেরকে রিডাইরেক্ট করে দিচ্ছে। হুম। এটা হোম পেজের লিঙ্ক। হ্যাঁ, হোম পেজের মানে এই পেজটার লিঙ্ক। হুম তো এবারে এটা খুব ফাস্ট কাজ হচ্ছে, যার জন্য আমরা এই প্রসেসটা কিন্তু দেখতে পাচ্ছি না। ডিলিট মারা মাত্রই আমাদের ডেটা ডিলিট হয়ে যাচ্ছে। দেখো ক্লিক করছি, হুম একবার পেজটা রিফ্রেশ হচ্ছে, কারণ ওই পেজে যাচ্ছে, গিয়ে আবার এই পেজে আমার রিডাইরেক্ট হচ্ছে। আচ্ছা। বুঝতে পেরেছো? পেজটা একবার রিফ্রেশ হচ্ছে, এত ফাস্ট কাজ করছে, আমরা সেটাকে দেখতে পাচ্ছি না চোখে কিন্তু। ডিলিটও হচ্ছে, রিলোড হয়ে হোম পেজে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এত ফাস্ট কাজ হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো আমরা অলরেডি 3টে ডেটা ডিলিট করে দিয়েছি। আমার এরমভাবে ডিলিট চালাতে থাকলে সব ডেটাই ডিলিট হয়ে যাবে। হুম আমার আবার বসে বসে অ্যাড করতে হবে ডেটাবেসে। আগে একটা এক্সপোর্ট করে রেখে দেওয়া উচিত ছিল আমার। আগে আমি একবার ডেটাবেসটাকে এক্সপোর্ট করে রেখে দিই, এমপ্লয়ি টেবিলটাকে, যাতে সব ডেটা ডিলিট হয়ে গেল আমি পেয়ে যাই। তো ভিউটাকে বুঝতে পেরেছো? কোনো একটা সিঙ্গেল এমপ্লয়ির হতে পারে, যদি এটা ই কমার্স হতো কোনো সিঙ্গেল প্রোডাক্টের পেজ হতে পারে। ঠিক আছে, সেইটার প্রোডাক্টের ডিটেলস পেজ, সিঙ্গেল যে প্রোডাক্ট পেজ, সেটাকে ভিউ কিভাবে হচ্ছে সবাই বুঝতে পেরেছো? অ্যান্ড ডিলিট কিভাবে হচ্ছে বুঝতে পেরেছো? আচ্ছা, ভিউ, ডিলিট হলে তো অনেক সময় লেখা আসে এই অমুক এটা প্রোডাক্টটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ লেখা দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। মানে ডিলিট হয়ে পপ যখন আপ। ডিলিট হয়ে যখন আমার এখানে চলে আসলো, হতে পারে একটা পপ আপ আসলো, তাই তো? বা উপরে একটা নোটিফিকেশন বার আসলো, এই এমপ্লয়ির নামটা আমরা ডিলিট করে দিয়েছি, রাইট? সেটা আমাদের হবে যখন আমি তোমাদের পিএইচপি সিলেবাসে জাভাস্ক্রিপ্ট দেখাবো, সরি অ্যাজাক্স দেখাবো। পিএইচপির সাথে অ্যাজাক্স কম্বাইন করে একটা যখন আমরা দেখাবো এরকম ক্রুড সিস্টেম, তখন ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, ভিউটা একবার একটু বলে দিন না। ভিউটা ঠিক সেম ভাবেই কাজ করছে যেরকমভাবে ডিলিটের আইডি পাস। আচ্ছা, সবার প্রথমে বলো, এই ইন্ডেক্স ডট পিএইচপিতে আইডি যেটা পাস করছে সেই আইডিটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ভিউ ডেটা ডট পিএইচপিতে যে এমপ্লয়িতে আমরা ক্লিক করছি সেই এমপ্লয়ির আইডিটা পাস হচ্ছে, ভিউয়ে পাস হলো, রাইট? হুম এবারে আমরা চলে যাচ্ছি ভিউ ডেটা। তো ভিউ ডেটাতে আসার পর আমরা সবার প্রথম ডেটাবেসের কানেকশনটাকে এখানে কল করে নিয়েছি। হুম তারপরে যে আইডিটা আসলো আমাদের কাছে এখানে উঠে, সেই আইডিটাকে আমরা এখান থেকে গেট করে নিলাম, হুম $_ গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে। এমপ্লয়ি ইএমপি আইডি সেটাই, যেটা আমরা এখানে পাস করেছিলাম। হুম তারপরে আমাদের রিড ডেটার জন্য সিম্পল কনসেপ্ট, এসকিউএল লিখেছিলাম, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এই ইএমপি আইডি, এর মধ্যে যে আইডিটা গেট হয়ে আসছে সেই আইডিটা। মানে যে আইডিতে আমি ক্লিক করব হ্যাঁ সেটা। হ্যাঁ, যেটাই এখানে গেট হয়ে আসবো সেই আইডিটা এখানে পেস্ট করছে। হুম, হলো? জয়েনটা তো বুঝতেই পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তো সেই আইডিটা আসলো। এবারে এটা কোন কনসেপ্টে কাজ করছে, এটা হচ্ছে আমরা রিড করছি, হ্যাঁ, ডেটাকে রিড করছি। তো এখানে যদি আমি হোমে যাই, হোমে যেমন এখানে আমরা রিড করেছিলাম ডেটাকে, ঠিক সেম কনসেপ্ট এখানে আমরা ডেটাকে রিড করছি। দেখো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, শুধু একটা পার্টিকুলারলি ডেটাকে রিড করছি, কোনো আইডির স্পেসিফিক আইডির ডেটাকে রিড করছি, যার জন্য আমরা এখানে হোয়ার কন্ডিশন লাগিয়েছি। ওকে, তারপরে সমস্ত কিছু সেম, কোয়ারি দিলাম মাইএসকিউএল কোয়ারি, যেটা আমাদের সব জায়গায় ইউজ হয়, দিয়ে কানেকশানের ভেরিয়েবলটা পাস করলাম, যেটা config ডট পিএইচপিতে আমরা মাইএসকিউএল এর কানেকশন বানিয়েছিলাম। তারপরে এই এসকিউএলটাকে চালালাম, যে এসকিউএল এর কোডটাকে আমরা দিলাম। এটা সব জায়গায় এইভাবেই চালাচ্ছি আমরা। যদি ফেল হয় তো আমাদের এই মেসেজটা প্রিন্ট করিয়ে দেবে। তারপরে আমরা এখানে চেক করে নিলাম ইফ মাইএসকিউএল নাম রোস, মানে মাইএসকিউএল এর নাম্বার অফ রোস। আচ্ছা স্যার, একটা কথা বলুন, এইখানে আপনি ভিউ যখন হচ্ছে, তো ভিউ এর সময় কি এখানে জয়েনিং কেন, মানে উপরে যেটা দেখাচ্ছেন এটা ভিউ এর জন্যই তো? হ্যাঁ, ভিউয়ের জন্যই জয়েন করছি, কিন্তু জয়েন যদি না করি আমাদের এই যে সিটি আছে, ডেজিগনেশন আছে, এই দুটোর ডেটা কি করে দেখতে পাবে যে মুম্বাই থেকে এসছে ডিজাইনার? আচ্ছা, ভিউ যদি একটা করি, আমি যদি হ্যাঁ জয়েন না আচ্ছা, করি, তাহলে আমাদের সিটিতে কি প্রিন্ট হবে? 1, 3, 2 এইগুলো প্রিন্ট হবে হ্যাঁ হ্যাঁ সিটির জায়গায়। এবারে এই 1, 2, 3 গুলো কি, একটা যেই টেবিলটা আমরা আলাদা বানিয়ে রেখেছি এটা হচ্ছে ফরেন কি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। সেটাকে জয়েন না করলে তো আমরা সেই ডেটাটাকে এখানে দেখতে পাবো না। আমরা শুধু সিটি নেম, আইডি দেখতে পাবো, এই 1, 3, 2 এইগুলো দেখতে পাবো। ঠিক আছে, ওকে। ইমেলটা জিরো দিচ্ছে কারণ ইমেল ফিল্ডে জিরোই দেখাচ্ছে, এখানে আমার জিরো দেওয়া আছে। এইগুলো ফার্স্টে সেই ভুল করেছিলাম সেটা রয়েই গেছে। তো এবার আমরা চেক করলাম ইফ মাইএসকিউএল নাম্বার অফ রোস, মানে নাম্বার অফ রোস কোনখানের রোস, এই কোয়ারিটা যেটা চালিয়েছে সেই কোয়ারির নাম্বার অফ রোস যদি গ্রেটার দেন জিরো হয়, মানে জিরোর বেশি যদি হয়, তাহলে যদি আমাদের, এক্সিস্ট, হ্যাঁ, যদি এক্সিস্ট করবে কিনা চেক করে নিলাম, এই কন্ডিশনের মধ্যে চলে এলো। হ্যাঁ। তারপরে একটাই জিনিস এখানে চেঞ্জ আছে, সেটা হচ্ছে হোম পেজে আমরা যেটা লুপ চালিয়েছিলাম, কারণ মাল্টিপল ডেটা আমরা লুপে ঘুরিয়ে ঘুরিয়ে প্রিন্ট করছিলাম, এখানে তো আমরা দেখছি সিঙ্গেল ডেটা, হ্যাঁ, তাই এখানে আমাদের লুপ চালানোর কোনো দরকার নেই। ওখানে মাল্টিপল ডেটা আমাদের শো করানোর জন্য লুপ চালাচ্ছিলাম, বারবার এইচটিএমএলটাকে লুপে ঘুরিয়ে ঘুরিয়ে প্রিন্ট করাচ্ছিলাম। এখানে যেহেতু সিঙ্গেল ডেটা তাই লুপটা চালাইনি, শুধুমাত্র একটা ভেরিয়েবল নিয়েছি রেজাল্ট, যার মধ্যে সেম ফাংশন ইউজ করেছি মাইএসকিউএল ফেচ অ্যাসক, মানে এই কোয়ারি নামক যেই ভেরিয়েবলের মধ্যে আমাদের টোটাল ডেটাগুলো উঠে এসছে সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দেবে। ঠিক আছে। তো এবারে অ্যারে প্রিন্ট যেরমভাবে আমরা করেছিলাম সেই কনসেপ্ট ইন্ডেক্স ডট পিএইচপিতে, দেখো এখানে আমরা ইউজ করেছিলাম, এখানে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, বাট লুপে চলছিল ঠিকই, কিন্তু ভেরিয়েবল নিয়েছিলাম মাইএসকিউএল ফেচ অ্যাসক। বোঝা গেছে? দিয়ে কোয়ারি চালিয়েছিলাম, এই যে আইডিটার মধ্যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করেছিলাম, সেই আইডিটা দিয়েই আমরা কলম নেমগুলো দিয়ে দিয়ে ডেটা প্রিন্ট করেছিলাম। এটাও ঠিক সেম কনসেপ্ট। ঠিক আছে। আর কারোর কোনো কোয়ারি থাকলে বলো। স্যার বলছি ডিলিটের মধ্যে আগের বার দেখিয়েছিলেন সেশন স্টার্ট করে, এটা তো দিলেন না। হ্যাঁ, সেশন স্টার্ট করে, কারণ ওটা সেশনের ভিডিও দেখিয়েছিলাম, বাট ওটা কিন্তু আমরা ডেটাবেস থেকে কিছু ডিলিট করিনি। আচ্ছা। ওটাতে সেশনের যে মানে স্টোর হচ্ছে আমাদের কুকি, হুম। কুকিটার যেটা স্টোর হচ্ছিল সেই কুকিটাকে ডিলিট করছিলাম। ও, এখানে কিন্তু কুকি নয়, এখানে ডাইরেক্ট আমাদের যা হচ্ছে ডেটাবেস থেকে ফাইল ডিলিট করছি। কুকিও দেখাবো তোমাদের প্রজেক্টের সময়, যে এই যে ডেটাটা আমরা ডিলিট করছি সেটা
ডেটাবেস থেকেও ডিলিট হবে প্লাস কুকি থেকেও ডিলিট হবে। ঠিক আছে, এখানে তোমাদের এতদিনে কি কি কভার করেছি দেখো, এখানে শুধুমাত্র কভার করেছি হোম পেজে সমস্ত ডেটাকে রিড করার সাথে ডেটাকে সেই পার্টিকুলারলি সিঙ্গেল ভিউতে ভিউ করা দেখালাম, সেটাকে ডিলিট করা দেখালাম। আচ্ছা, ডিলিটটা আমি শুধু এখান থেকে করেছি, এখানে ভিউ করলেও আমি দেখো একটা ডিলিট বাটন রেখেছি। তো এইটার ক্ষেত্রে কিছুই নয়, এই সেম জিনিসটা কপি অ্যান্ড পেস্ট করে দেবে। কোথায় গেল, এই ইন্ডেক্সে যেটা আমরা করেছিলাম সেটাই কপি অ্যান্ড পেস্ট হবে। ডিলিট ডেটা ডট পিএইচপিতে নিয়ে যাবে অ্যান্ড এমপ্লয়ি আইডিটাকেও পাস করে দিতে হবে। ভিউ ডেটা দেখো ডিলিট ডেটা ডট পিএইচপি, এখানে এমপ্লয়ি আইডি দিয়েই এখানে কিটা সেম রাখতে হবে দুটো পেজে, আর এখানে শুধু এইটা চেঞ্জ হবে। এখানে কি দিয়েছি আমি, রেজাল্ট দিয়েছি, তো রেজাল্টের আইডিটা এখান দিয়ে চলে যাবে। বাট এইটা কিন্তু সেম রাখতে হবে, কারণ আমরা সেম ডিলিট ফাইলের মধ্যে এইটাকেই গেট করব। এই কিটাকে সেম রাখতে হবে কোশ্চেন মার্কের পরে, তাহলে এই ডিলিট বাটনটাও এখন ওয়ার্ক করবে। দেখো ডিলিটে যখনই হোভার করছি, আরে ডিলিটে হোভার তো হয়ে যা, দেখো এখানে নিচে ইউআরএল চলে এসছে ডিলিট হাইফেন ডেটা ডট পিএইচপি কোশ্চেন মার্ক এমপ্লয়ি ডিলিট আইডি ইজ ইকুয়াল টু 25। এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখো 25 আইডি রুথ ডিলিট, এখানে 25 আইডি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কি দেখিয়েছি, অ্যাড ডেটা দেখিয়েছি, ডেটা কি করে অ্যাড করতে হয়। ঠিক আছে, আচ্ছা অ্যাড ডেটার মধ্যে আরো দুটো জিনিস দেখিয়েছি, ওই জয়েন করিনি এখানটায়। অ্যাড ডেটার মধ্যে দুটো জিনিস দেখিয়েছি, এখানে কি করে ডাইনামিক ভাবে ড্রপ ডাউনটা করতে হয়, ঠিক সেম ভাবে সিলেক্ট স্টার ফ্রম ডেজিগনেশন করেছি, সিলেক্ট স্টার ফ্রম সিটি করেছি, সিটির ড্রপ ডাউনটাকে ডাইনামিক করার জন্য। ডেটাকে অ্যাড করা আমরা দেখে নিয়েছি। এত পর্যন্ত কারোর কোনো কোয়ারি আছে? না স্যার। ঋষভ, অরিজিৎ, তন্ময়দা? না না স্যার। ঋষভ, কোনো কোয়ারি আছে? না স্যার, আপাতত এখন তো নেই, আরেকবার আছে। প্র্যাকটিস করে দেখতে হবে। প্র্যাকটিস করো, ফাইল আমি আগের দিন গ্রুপে দিয়েছি, গ্রুপে ডাউনলোড করো, করে দেখো কিভাবে কাজ করেছি। আর ভিডিও ক্লাস তো রয়েইছে তোমাদের, ভিডিও ক্লাসটা দরকার হয় একবার দেখেও নেবে, আশা করি ওতে তোমাদের পুরো যত ডাউট থাকবে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে দুটো কাজ বাকি রইল, একটা হচ্ছে আপডেট ডেটা, আর একটা হচ্ছে আমরা যখন কোনো পোস্টকে অ্যাড করছি তখন এই ইমেজকে অ্যাড করার সিস্টেমটা এখনো বানাইনি। নেক্সট দিন আমরা আপডেট ডেটাটা দেখে নেব, তারপরে ইমেজেরটা দেখব অ্যান্ড পেজ নেমকে কি করে ডাইনামিক করবে সেটা দেখব। ঠিক আছে, ঠিক আছে। না